বাহিনী কি সরকারের সাথে এখন এমন একটা আপোষ রফায় যেতে চাইছে যে তারা সেনাবাহিনীর ভেতর থাকবেন, সেনাবাহিনীর নজরদারিতে থাকবেন, হেফাজতে থাকবেন, আর বিচারের মতো বিচার চলবে, তারপর বিচারে যারা দোষী সাব্যস্ত হলে তারপর তাদেরকে সিভিলিয়ান প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে এবং তারা শাস্তি পাওয়া শুরু করবেন, এমন একটা ব্যবস্থাপনায় যেতে চাইছে? তো সেটা কি আসলে বাংলাদেশের বেসামরিক আদালতের বিচারক, কৌশলী, তারা কি সেনানিবাসের ভেতরে গিয়েই আলাদা করে এই বিচার চালালে সেই বিচার কি আসলে ন্যায়সঙ্গত বিচার হবে? সেই বিচার কি নিরপেক্ষ থাকতে পারবে, নাকি সেই বিচারের উপর বাংলাদেশের সেনাবাহিনী একটা চাপ সৃষ্টি করবে? শেখ হাসিনার শাসনামলে গুম, খুন এবং বন্দি করে এনে নির্যাতনের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, এবং যাদের মধ্যে বর্তমানে কর্মরত 15 জনকে সেনা হেফাজতে আনা হয়েছে বলে সেনা সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই সেনা হেফাজতে আনা সার্ভিং অফিসারদেরকে, যাদের মধ্যে একজন জেনারেলও আছেন, তাদেরকে কি পুলিশের হাতে তুলে দেওয়া হবে? তাদেরকে কি আদালতে উপস্থাপন করা হবে? এসব নিয়ে নানা জল্পনা কল্পনা এবং একেবারে দৃশ্যমানভাবে সেনা কর্তৃপক্ষের সঙ্গে সিভিলিয়ান কর্তৃপক্ষের, সরকারের, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের টানাপোড়েন এই সব চলার মধ্যে এখন এটা পরিষ্কার হয়েছে যে কোনো সিভিলিয়ান আদালতে, ব্লাডি সিভিলিয়ানের আদালতে আর্মি অফিসাররা যে হাজিরা দেবেন না, সেই বিষয়টা আদায় করে এনেছেন ওয়াকার বাহিনী, ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী। দেখেন, আপনাদেরকে আমি বলেছিলাম যে জেনারেলরা ভীষণ ক্ষিপ্ত হয়ে পড়েছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর 56 জন জেনারেলই, যে তাদের কোনো রকম জানাশোনার বাইরে হঠাৎ করে কি করে এমন একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যেতে পারলো, যেই গ্রেফতারি পরোয়ানার ভিত্তি হিসেবেই বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনটা পরিবর্তনও আনা হয়েছে 8 তারিখে এই গ্রেফতারি পরোয়ানা জারির আগে, যে যেই মাত্র কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে সাথে সাথে তিনি আর সরকারের কোনো কাজে থাকতে পারবেন না, তার মানে তিনি আর আর্মি অফিসার হিসেবে গণ্যই হবেন না। তো সেনাবাহিনীর ভেতরে একেবারে তরুণ অফিসার থেকে শীর্ষ জেনারেলদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে যে তার মানে অভিযুক্ত করা মাত্র সেনাবাহিনীর সকল সুযোগ সুবিধা, আশ্রয়, সুরক্ষা হারাতে যাচ্ছেন এই সব সেনা কর্মকর্তারা, এবং সেনাবাহিনী সেটা একরকমের বসে বসে দেখছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অথবা যে কোনো আদালত এখন সেনাবাহিনীর যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে